গ্যাস সংকটের খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে জনজীবনে, গ্রাহকরা কি বলছেন, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এ বিষয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন? মুন্নি, সারা দেশের মতো সাভারেও কিন্তু গ্যাস সংকট প্রকট। বিশেষ করে আমি সাভার পৌরসভার গ্যান্ডা একটি ফিলিং স্টেশনে আছি, সিএনজি স্টেশন। আমি যদি এই চিত্রটা একটু দেখাই, যে এখানকার যে গাড়িগুলো আছে গ্যাসের লাইনে, এই গাড়িগুলো এক একটি ফজরের সময় বা ফজরের আগে এসেছে এবং সেই গাড়িগুলো এখনো পর্যন্ত গ্যাস পাচ্ছে না। মধ্যরাতে যে গাড়িগুলো এসেছিল সেই গাড়িগুলো এখন গ্যাস নিচ্ছে। মানে এক একটা গাড়িকে গ্যাস পেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে আবার কিছু কিছু সিএনজি স্টেশন বন্ধ হয়ে গেছে সাভারে গ্যাস সংকটের কারণে। বিশেষ করে আমিনবাজারে গতকালকার 4টি সিএনজি স্টেশনের মধ্যে 3টি বন্ধ। একটি সিএনজি স্টেশনে শুধুমাত্র গ্যাস দিতে সাভারে পৌরসভার মধ্যে 3টি সিএনজি স্টেশন আছে, তার মধ্যে শুধুমাত্র এই স্টেশনটা একটু গ্যাসের প্রেশার ভালো, যার কারণে এখানে গাড়ির প্রচুর ভিড় করছে। এবং রায়ান বিন আমিন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। গ্যাস সংকটের খবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।